গণাশ্রী আচার্য, কন্ট্যাক্ট নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। আজকে সাবজেক্টে চলে আসি। আগের ভিডিওতে যেমন বললাম যে কাদের জন্য করবে, তো এই ডিস্টার্ব করে এটা হলো 3 নম্বর ভিডিও। এই কাদের জন্য করবে এবং কেন করবে। যখন আগের জন্মের কর্মফলে আমরা জন্ম নিচ্ছি, কোথায় জন্ম নিচ্ছি? প্রিডেস্টাইন। যদি তোমার কাছে আমার কিছু ঋণ থেকে থাকে, তো আমি তোমার ঘরে জন্ম নিতেই পারি। হতে পারে তোমার সাথে আমার বনিবনা হবে না, তোমার কাছে ঋণটা ছিল, সেই জন্য তোমার ঘরে জন্ম নিলাম। তো কে কিভাবে ঋণ পরিশোধ করতে কোথায় জন্ম নেবে, ইট ডিপেন্ডস অন পাস্ট বার্থ কর্মা, আগের জন্মের কর্মফলের উপর নির্ভর করছে। এবার তুমি কাদের জন্য করবে, কেন করবে। যেরকম বললাম, আমি আমার সংসারের জন্য, মানে মা বাবার সংসারের জন্য, ভাইয়ের জন্য, সকলের জন্য করতে বাধ্য হয়েছি। আমি এমন একটা মানুষ যে শেষ পর্যন্ত না দেখে ছাড়ি না। মনে করো তোমাকে আমি ছেড়ে দেবো, তার আগে আমি বারংবার সুযোগ দেবো। আমি বুঝবো তুমি আমায় বোকা বানাচ্ছ, মুড়ি বানাচ্ছ, বেইমানি করছো, তাও সুযোগ দেবো। একটা কথা আছে না যে তুমি বেইমান, সে ধরো সমুদ্রের জলটা নোনতা কিনা সেটা বোঝার জন্য পুরো সমুদ্রের জল বসে বসে তো পান করতে হবে না, মানে বাংলা ভাষায় খেতে হবে না। সমুদ্রের জলটা নোনতা কিনা সেটার জন্য একটু মুখে দিলেই তো যথেষ্ট। তার জন্য পুরো সমুদ্রের জলটা তো কেউ বসে বসে খেতে থাকে না। কিন্তু আমি বা আমার মতো কিছু মানুষ আছি, আমরা একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। তারপরও যখন দেখি যে না, মানুষগুলো চেঞ্জ হবে না, তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই, তখন সেই যে মুখ ফিরিয়ে নিই, আর ঘুরে তাকাই না। কিন্তু এই সুযোগটা বারবার দিই। এবার মা বাবার সংসারে, সেখানে তো আমার জন্ম নেওয়ার পর আমি তো পড়াশোনাটার দিকে মন দিতে চেয়েছিলাম। তো যেটা আমি বিভিন্ন রকম বদমাইশি করতাম একটাই কারণে, কোথাও একটা রাগে। কেন জানো? প্রথম কথা হলো, মেয়েদের বেশি পড়াশোনা করতে নেই, অমুকের মেয়ে তো ভালো রেজাল্ট করে, অমুকের মেয়ে তো ফার্স্ট হচ্ছে, যেটা আমি একদম বরদাস্ত করতে পারতাম না। তাদের মেয়ের জন্য তারা যা করছে, যে কারণে তারা ফার্স্ট হচ্ছে, সেটা তো তোমরা আমার জন্য করছো না। ছেলের জন্য যে খুব একটা করছে তাও হয়তো না। ছেলে তার নিজের মেরিট দিয়ে, তার নিজের কর্মভাগ্যে সে তার নিজের জায়গায় পৌঁছেছে, এস্টাবলিশড হয়েছে। তো আমার ক্ষেত্রেও আমি আমাদের বংশে, মানে পূর্বপুরুষে কে জ্যোতিষী ছিল না ছিল তা তো জানি না, কিন্তু আমার নলেজে কেউ জ্যোতিষী নেই, যার জন্য অনেকেই অবাক হয়ে গেছিল। তো আমাকে তো টানতো এই লাইনটা বরাবর। ক্লাস 6-এও দেখতাম বাড়িতে পঞ্জিকা মা আনতো, দেখতো। তো 6-7-এ তখনও বসে বসে বোঝার চেষ্টা করতাম, কিছু বুঝতাম না। তো টানটা চলেই আসে আগের জন্মের কর্মফল অনুযায়ী। তো তুমি কার জন্য করবে, কেন করবে। তুমি যদি মনে করো মা বাবা, ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, তাদের জন্য করবে, তুমি করেই যাচ্ছ এবং বোকা বনেই যাচ্ছ। তারা তোমার থেকে নিচ্ছে, উপকৃত হচ্ছে এবং তোমার ঘরে এক গাদা কাদা ছড়ে দিচ্ছে নিজেদের স্বার্থ অনুযায়ী। এটা কাদাটা মানুষ কখন ছড়ে? মুখটা মুছে ফেলার জন্য। ও তো কিছু করেনি। কারণ কৃতজ্ঞতা বোধ সকলের থাকে না, সেটাও তো ভালো বৃহস্পতির লক্ষণ। বৃহস্পতি, শনি, বুধ এরা যদি ভালো না হয়, তুমি অকৃতজ্ঞ, অসভ্য হবে, মিথ্যাচারিতা করবে, সে তো জানার কথা। তো সেখানে সেই মানুষগুলো কি করবে? ধরো তুমি করলে তাদের জন্য, তারা একবারের জন্য কৃতজ্ঞ থাকবে না, তারা তোমার ওপর একটা কোনো দোষারোপ করার চেষ্টা করবে বা বদনাম দেওয়ার চেষ্টা করবে, যাতে তারা মুখটা মুছে ফেলতে পারে তুমি তাদের জন্য কিছু করেছো। তো এইবার এই মানুষগুলোর জন্য তুমি করেই যাবে। ধরো যে ছেলেরা বাইরে থাকে, বাইরে কাজ করে, দেশে টাকা পাঠাচ্ছে, এরকম বহু পরিচিত আমার আছে যারা বাইরে থেকে টাকা পাঠিয়ে গেছে, সেই টাকা এখানে বাড়িঘর তৈরি হয়েছে, বাকি ভাই বোনদের বিয়ে থাওয়া হয়েছে, পড়াশোনা হয়েছে, এবং ছেলেটি যখন আসতে চাইছে তখন কিন্তু তারা বাবা মা, বাড়ির লোক সবাই বলছে কেন চাকরি ছাড়িস না। তারা কিন্তু একবারের জন্য বলছে না তুই এসে থাক, কারণ তার টাকাগুলো তো
তার নামে এখানে নেই, সবই তো জয়েন্ট নামে, যেগুলো সবাই দখল করে বসে আছে, বাড়িঘরটাও তার নামে হয়নি। সে এখানে এসে চোখে জল নিয়ে আবার নিজের জায়গায় ফিরে গেল, একটা মোক্ষম দাওয়াই খেলো লাইফে। তো এটা তো ভেরি নর্মাল। তুমি কার জন্য করবে? ওই যে বললাম, বেঈমান অকৃতজ্ঞ বোঝার জন্য তোমাকে তো বসে বসে পুরো সমুদ্রের জল পান করতে হবে তা তো নয়। তারপরও আমরা কিছু মানুষ থাকি, আমি বলতে পারি যে না, আমার ভালো গ্রহের আছে, প্রভাব আছে, আমি মানুষকে শেষ পর্যন্ত সুযোগ দিই। মুখটা ফিরিয়ে নেওয়ার আগে বারংবার বেঈমানদের, অকৃতজ্ঞদের সুযোগ দিতে থাকি। তারাও প্রত্যেকবার সুযোগটা নিতে নিতে এরকম তাদের কনফিডেন্স এসে যায়, এই তো আমাকে ছাড়া আর চলবে না, বা আমরাই তো আছি, ও তো একা। এই মানসিকতাটা আস্তে আস্তে তারা একটা সময় অসভ্যতার চূড়ান্ত লেভেলে পৌঁছে যায়। তখন আমার পক্ষে খুব সুবিধা হয় মুখ মুছে তাদের লাইফ থেকে সরিয়ে দেওয়া। তো লাইফের ঘুড়িটা ছেড়ে খেলতে হয়। তুমি কাদের জন্য করবে? এই যে মানসিক জোর, তোমাকে তো এটা বুঝতে হবে, তুমি যার জন্য করছো সে তোমার সেখানে জন্মেছ, সেই সুবাদে তাদের সাথে পরিচয় বলেই তারা আপন। যারা আপনজন তারা কখনো চোখ দিয়ে জল করতে দেয় না, কষ্ট দেয় না। যারা ধরো তোমার এখানে, আমাদের বাড়িতে যারা কাজ করতো, অনেক আগের কথা বলছি, 82-83 সালে, 86 সালে, তারা তো অনেক কিছুই পেত, তারপরও তো বেইমানি করতো। মা অফিসে যাবে জেনেও দেরি করতো। তো সেই রীতি তো চলেই আসছে। সবাই কি ইমানদার হয়? চোরের ওপর রাগ করে কেউ তো মাটিতে ভাত খায় না, এটা যেমন সত্যি। আবার তুমি বেঈমান বা অকৃতজ্ঞ কিনা, অসভ্যতা করবে কিনা, কতটা খচামি করবে, সেটা বোঝার জন্য একেবারে কোলে করে বসে থাকা, নিয়ে বসে থাকারও দরকার নেই। তোমাকেও ঘড়ি ছেড়ে খেলতে হবে, বুঝতে হবে যে যখন বেঈমানের চূড়ান্ত লেভেলে পৌঁছে যাবে, দেখবে, শুনবে, বুঝবে, সবসময় সব প্রকাশ করতে নেই। আমিও করি না। আমাকে দেখে অনেকেই মনে করে আমি সব কথা ব্যবহার করে বলছি। না, যেটুকু ধরো 10% বলছি, ওটাই 100 ভাগ করে বলছি, বাকি 90% আমি বলছি না। কিন্তু ওই 10 ভাগ কথা, 100 ভাগের মধ্যে 10 ভাগ কথা যে আমি বলছি, ওটাকেই এমন ফাটিয়ে বলছি যে সবাই ভাবছে আমি ব্যবহার করে 10 ভাগ কথা মানে 100 ভাগ কথাই বলে ফেলছি। তো তোমাকেও সেটা করতে হবে। আর এর জন্য যেটা দরকার, মনের স্ট্রেংথ, সেটা হলো চন্দ্র। চন্দ্রের পজিশন এখানে কোথায় আছে? এখানে থাকলে তো চন্দ্র বাদ, সে চন্দ্র কোনো কাজের না, খসামি বুদ্ধি ছাড়া। তো অন্যান্য জায়গায় চন্দ্র কোথায় আছে? যদি চন্দ্রের সাথে বৃহস্পতি থাকে তো তুমি মনের জোর খুব ভালোই পাবে। মঙ্গল থাকলে তুমি লিগালি লজিক্যালি কথা বলবে, আবার মাঝে মধ্যে রেগেও যাবে। কিন্তু বৃহস্পতির থাকাটা চন্দ্রের সাথে খুব ফেভার হয় যে সে ফার্ম ডিসিশন, কংক্রিট ডিসিশন নিতে পারে অ্যাবাউট লাইফ। শুধু লাইফে এটা মাথায় রাখতে হবে, কার জন্য করবে, কেন করবে, কতক্ষণ ধরে করবে। ততক্ষণই তাদের জন্য করবে যতক্ষণ তোমার মনে হবে এরা, এরপর যদি এদের অ্যালাউ করি এরা আমার ক্ষতি করবে। তাই কন্ট্রোলটা রেখে সবসময় লাইফে করবে। সে তুমি আমার চাইতে বয়স্ক হও, আমার বয়সী হও, আমার চাইতে ছোট হও, যে কোনো সম্পর্ক, তোমার যদি নিজের উপর কন্ট্রোল না থাকে তো ঘড়ি ছেড়ে খেলতে যেও না, শুরুতেই কেটে দাও সম্পর্ক। আর যদি নিজের উপর কনফিডেন্স থাকে, ছেড়ে খেলো, দেখতে থাকো কত দূর যায়, কত দূর যায়, কত দূর যায়। সাডেনলি স্টপ করে দাও, দড়ি কেটে দাও, তারাও বকা বকা হয়ে যাবে। কি হলো? এটাই জীবনের নিয়ম। তোমার কাছে কোনটা ইম্পর্টেন্ট? তুমি ভালো থাকবে, নিজের সুখ শান্তি নিয়ে, নিজের লক্ষ্য নিয়ে এগোবে, নাকি ওই সব মানুষগুলোকে নিয়ে ঘাটবে যে কোনো না কোনো সম্পর্কে তারা সম্পর্কিত তোমার লাইফে, যারা সারাক্ষণ ধরে পৌঁছ দিচ্ছে? নিশ্চয়ই না। সবাই ভালো থাকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।